হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাইকার রিয়াদ। ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে মূলত আমি যে আমার নতুন এই অ্যাকশন ক্যামটা নিয়েছি হিরো 8 ব্ল্যাক, তো সেটা আনবক্সিং করব। যদিও আমি সব থেকে যখন আর কি এটা নিই, তারপর আমি আনবক্সিং করি চেক আপের জন্য। তারপর এখন শুধু আপনাদের দেখাবো আনবক্সিং করে যে আসলে এটার ভিতরে কি কি আছে বা কি কি দেওয়া হয়েছে। তো মূলত প্রথমে এটা ইনটেক অবস্থায় যখন থাকে, এখানে একটা নীল কালার একটা স্টিকার থাকে। এটা জাস্ট এইভাবে সুইপ করে জিনিসটা এইভাবে খুলতে হয়। খোলার পর জিনিসটা এইভাবে আর কি ওপেন হয়। ওপেন হওয়ার পর এটা জাস্ট ভিতর থেকে এইভাবে টান দিতে হয়। টান দিলে এই কেসিংটা কিন্তু আলাদা হয়ে গেল। তারপর এই যে মূল ক্যামেরাটা চলে আসলো। তো ক্যামেরাটা মূলত এইখানে যেই মাউন্টটা আছে সেই নাটটা একটু লুজ করে আপনাকে ক্যামেরাটা এই বক্স থেকে আলাদা করে নিতে হবে। আমি সেটা এখন করতেছি। যদিও আমি আরেকটা কথা বলে রাখি, আনবক্সিং ভিডিওগুলো ওইভাবে আমি পারি না, আমার দ্বারা হয় না। তো আমি চেষ্টা করব যতটুকু দেখানো সম্ভব দেখানোর। এখন বাকিটা আল্লাহ ভরসা। তো এই যে এটাই কিন্তু মূল ক্যামেরা। তো এটা অন করব, বাট তার আগে দেখি বক্সে কি আছে। তো বক্সে আমরা প্রথমে পেয়ে যাব কিন্তু একটা ইউজার ম্যানুয়াল গাইড, তারপর গোপ্রোর স্টিকার দুইটা। এখানে এই দুইটা মূলত আর কি আপনার বাইকে লাগানোর জন্য বা স্টিকার হিসাবে যে কোনো জায়গায় লাগাইতে পারেন। এগুলো আমি এক পাশে রাখলাম। তারপর তাদের একটা অ্যাপস আছে যেটা দিয়ে আপনি মোবাইলের মাধ্যমেও কিন্তু এখানে দেখাচ্ছে, মোবাইলের মাধ্যমেও আপনি জিনিসটাকে আর কি কন্ট্রোল করতে পারবেন। তারপর আবার এখানে কিছু দেখাইতেছে কীভাবে মাউন্ট করা লাগে, কীভাবে ব্যাটারি অন করা লাগে, ব্যাটারি ওপেন করা লাগে, ডোর ওপেন করা লাগে, এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। তো এটা আমি পাশে রাখলাম। আর এটা কি আমি জানি না, হ্যাভ এ কোশ্চেন চ্যাট উইথ আওয়ার এক্সপার্ট অ্যাট গ্রুপ, ওকে আমি জানি না এগুলো কী কাজে লাগে। তো আমি এগুলোর এক পাশে রাখলাম। তারপর আমি বক্সের ভিতরের দিকে ঢুকলাম। তো এইখানে প্রথমে যে জিনিসটা, এটা হচ্ছে একটা মাউন্ট। এটা কিন্তু হেলমেটের সাথে আর কি আটা সিস্টেম করা আছে। জাস্ট এইটা একটু খুলে আপনার জিনিসটা কিন্তু হেলমেটের সাথে শক্ত করে আর কি যদি আপনি বসিয়ে দিলেন, তারপর এইখান দিয়ে ওই যে হুক যেটা আছে, যে হুক দিয়ে আপনি কিন্তু হেলমেটের সাথে জিনিসটা মাউন্ট করতে পারবেন। তো আমি যেহেতু এখন হেলমেটের সাথে জিনিসটা লাগাচ্ছি না, সো আমি আর এই আটাটা নষ্ট করব না। এই স্টিকারটা খুলে এটাও আমি এক পাশে রাখলাম। তারপর কি আছে দেখতেছি। তারপর হচ্ছে এখানে একটা ওটিবি কেবল, যেটা দিয়ে মূলত চার্জ করা হয়, কোনো অ্যাডাপ্টার দেওয়া হয় না। অ্যাডাপ্টার নিজে থেকে কিনে নেওয়া লাগবে, যে আপনার ফোনের যেই অ্যাডাপ্টারটা আছে সেটা ইউজ করতে পারেন। ওটুকু একটা কেবল। মোটামুটি এটা কতটুকু বড় সেটা একটু দেখার চেষ্টা করি। এটা মোটামুটি ভালোই বড় মনে হচ্ছে। এই তো খুললাম, মোটামুটি যথেষ্ট বড়। এতটুকু দিয়ে ইজিলি চার্জ করা যাবে। আর এত বেশি বড় হলে আবার ঝামেলা, ক্যারিং করতে একটু সমস্যা হয়। তারপর এইখানে মেন জিনিসটা, এটার ব্যাটারি। যদিও আমি এটার একটা ব্যাটারি নিচ্ছি, আলাদা করে ব্যাটারি নিচ্ছি, সেটাও আনবক্স করে আপনাদের পরবর্তীতে দেখাবো। এটা হচ্ছে গোপ্রোর অরিজিনাল ব্যাটারি। এটা চার্জিং ব্যাকআপ তারা বলতেছে 44 থেকে 45 মিনিটের মতো 4K ভিডিওতে দেবে। আর 1080p করলে আরও বেশি পাওয়া যাবে। আচ্ছা যাই হোক, আমি যেহেতু এখনও জানি না, তো আপনাদের ওইভাবে বলতে পারতেছি না। আমি চেক করে আপনাদের অবশ্যই বলবো। তো চলেন এটা আগে এখানে লাগাই নিই। তো ডোর এখানে ডোরটা ওপেন করা লাগবে। ডোরটা ওপেন করার আগে প্রথমে আপনাকে এইটা জাস্ট একটু করা লাগবে, এইদিকে, সরি এইদিকে, এই যে এইখানে জাস্ট এভাবে দেওয়ার পরে এই জিনিসটা এইভাবে ওপেন হয়ে গেল। তারপর ব্যাটারিটা আমি ভিতরে প্রবেশ করাচ্ছি। আর আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু এইখানে যখন সব থেকে করি তখন একটা মেমোরি কার্ড নিয়েছিলাম। মেমোরি কার্ডটা এখানে ভরা। এটা কিন্তু সানডিস্কের অরিজিনাল মেমোরি, 64 GB। প্রাইস পড়ছিল 3000 টাকার মতো। আর আরেকটা কথা বলে রাখি, ক্যামেরার প্রাইসটা কিন্তু আপনার পড়ছিল আমার সর্বমোট 28,500 টাকা। 1000 টাকা বেশি লাগছে, কজ স্টকে নাই, এই জন্য 27,500 টাকাতেও পাওয়া যায়। সো এই তো। এখন এটা কিভাবে লাগায় আমি নিজেই তো পারতেছি না, আপনাদের কি দেখাবো। মেবি ক্যামেরাটা উল্টা হয়েছে। আরে বাইরে ভাই, এত প্যারা কেন এগুলো। আমি উল্টা দিছিলাম। তো এখন মোটামুটি
ঠিকভাবে বসাইছি, যার জন্য ব্যাটারিটা আরেকটু ভিতরে গেছে এবং এটা ইজিলি ডোরটা লক হচ্ছে। এটা এইদিকে চাপ দিয়ে আরেকটু ভিতরের দিকে এটা পুশ করে দিতে হবে, তাহলে লেগে গেল। আরেকটা কথা, এখানে একটা স্টিকার থাকে, এটা একটু তুলে নিতে হবে। এটা কিন্তু কোনো কাজ নাই, এটা জাস্ট দিয়ে রাখছিল কোম্পানি, আমি এখানে রেখে দিই জিনিসটা নষ্ট না করি। তো এদিকে হচ্ছে এটার পাওয়ার বাটন, আর এটা রেকর্ডিং বাটন, মানে আপনি ক্যামেরাটা যখন রেকর্ড করতেছেন তখন আর কি। আর এদিকে হচ্ছে মাউন্টের জন্য দুইটা ক্লিপ দিছে, যদিও ক্লিপগুলা খুব নড়বড়ে, ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি, সাবধানে ইউজ করা লাগবে। আর হচ্ছে ক্যামেরা। আচ্ছা, আমি অন করি, জাস্ট একটু চাপ দিলেই জিনিসটা অন হয়ে গেল, আপনি দেখতে পাচ্ছেন। আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। এইখানে আসছে গো ফর অ্যাপ সেট ম্যানুয়ালি, মানে এই জিনিসগুলো আপনার সেট করে নিতে হবে। এটা আমি একটা দিয়ে রাখলাম আপাতত, একটু পরে দেখতেছি। এই যে, তো এখানে বেশ কিছু অপশন, 100% চার্জ ব্যাটারিতে, তারপর আপনি কি মোডে দিতে চান, এখানে বিভিন্ন কিছু পাবেন, স্ট্যান্ডার্ড মোড, তারপর অ্যাক্টিভিটি, তারপর সিনেমেটিক, সোলোমো, সব কিছু পাওয়া যাবে। তারপর আবার এইদিকে আপনি যদি সোয়াপ করেন, আসলে আমি তো ওইভাবে পারতেছি না, তো যাই হোক, এটা কিন্তু আবার ভয়েস কন্ট্রোলে। আমি জাস্ট যদি বলি গোপ্রো স্টার্ট রেকর্ডিং, তাহলে এটা রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে আর কি। এইখানে এই অপশনটার কথা আর কি বলা হচ্ছে। আর এখানে এটা অফ অন করার ওয়ে আছে, এটা দিয়ে কি করে আমি জানি না। তারপরে এটা দিয়ে আবার লাইভে আসা যাবে। তো এই তো ক্যামেরা ছিল, আমি নিজেও আসলে ওইভাবে ক্যামেরাটা এখনও ক্যামেরার সাথে ইউজড হইতে পারতেছি না। ইউজড হওয়ার পর অবশ্যই আপনাদের বাকি জিনিস আস্তে আস্তে দেখাবো। তবে আমি অনেক হ্যাপি নতুন ক্যামেরাটা নেওয়ার পর থেকে। এটা কি দেখছেন? এই তুই ক্যামেরার এখানে কি করিস, যাবাক। তো আপাতত বন্ধ করি, চাপ দেওয়ার সাথে সাথে পাওয়ার অফ। সেম জিনিসটা এইভাবে আবার খুলে, এই দিক দিয়ে খুলে, উপরের দিক দিয়ে, না না না, নিচ দিক দিয়েই খুলে, এই দিকে। এই যে, তারপরে এইটা ধরে শুধু একটু টান দিলে হয়, ব্যাটারিটা অটোমেটিকলি বের হয়ে আসতেছে। তো এই ছিল আমার ক্যামেরা, আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না। আমি আনবক্সিংয়ের ভিডিও ওইভাবে করতে পারি না, আমি আগেই বলে রেখেছি। তারপরেও শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে অ্যাকশন ক্যামেরা বা ইয়েড ব্ল্যাকের ভিতরে কী কী দেওয়া হয় সেটার জন্য, আর কী কী জিনিস বাইরে থেকে কিনে রাখতে হয়, বা আলাদা কী কী লাগে ব্লগিংয়ের জন্য, তারপর মোটো ব্লগিংয়ের জন্য কী কী দরকার হয়, সেই জিনিসগুলো আমি কিনছি অবশ্য, বাট ওইভাবে টাইম পাই না এই ভিডিও করার জন্য। আমি আজকেই নিয়ে আসছি এগুলা, সো ওইগুলো আর কি পরবর্তীতে আসবে। সর্বমোট তাহলে আমার কিন্তু প্রাইস পড়লো, শুধু ক্যামেরা, অনলি ক্যামেরার সাথে এইটা, তারপর ওইগুলা, এই ব্যাটারি, এগুলোর প্রাইস পড়ছে 28,500 টাকা। আর বাকি যে অ্যাক্সেসরিজ সেগুলো কোথা থেকে নিচ্ছি, কেমন হয়েছে, কত প্রাইস পড়ছে, অ্যারাউন্ড কত লাগছে, বিস্তারিত আলোচনা করব অন্য ভিডিওতে। সো আজকের ভিডিও এইখানেই। আর আমি জানি ভিডিওটা ভালো হয় নাই, বিকজ আমি আগেই বলছি যে আমি রিভিউ করতে পারি না। সো অনেকে গালাগালি শুরু করবেন, অনেকের কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আর তবুও চেষ্টা করব আরও ভালো টাইপের ভিডিও করার জন্য। মোটো ব্লগ তো আসতেছে ইনশাল্লাহ, খুব ভালো টাইপের কিছু নিয়ে আসতে পারবো। সো আর কথা বাড়াচ্ছি না, আজকে বিদায় নিচ্ছি। অবশ্যই ভালো থাকবেন সকলে, হেলমেট পরে বাইক রাইড করবেন, আমার জন্য সকলে দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।